আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে আরেকটা আয়াত নাজিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই আয়াতের অর্থ হলো, মুনাফিকরা মুখে বলবে আমি ইসলাম মানি। কি বলবে? কথা বলেন। মুনাফিকরা বলে কি ইসলাম মানি, অর্থাৎ ইসলাম আমার। মুনাফিকরা বলে আমি আখিরাত মানি। তারা মুখে বলে কিন্তু অন্তরে তাদের জীবন ব্যবস্থায় সেটা পূর্ণ আদায় করে না। যেমন আমি নিজেই তো বলি যে আমি মুসলমান, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত কিংবা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি বিশ্বাস করি আমার পরকাল আছে, আমি বিশ্বাস করি আমার হাসর নাসর মিজান সব কিছু আছে, কিন্তু আমি নিজেই সালাত আদায় করি না, আমি নিজেই রোজা রাখি না, আমি নিজেই দাড়ি রাখি না। আরে রোজা রাখা, দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিবের সমতুল্য হয়ে গেছে দাড়ি রাখাটা। কথা বুঝছেন? তাহলে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, টুপি পড়া, এগুলো ইসলামের কি সাদৃশ্য? আপনি এগুলো যদি না মানেন, তাহলে মুখে যতই ইসলাম ইসলাম বলেন, আপনার মধ্যে আদৌ ইসলাম অর্জিত হবে না। তাহলে এটা একটা মুনাফিকের আলামত। এটা আমার কথা, আমি কাউরে ঘায়েল করার জন্য কথা বলতেছি, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এমন মানুষ পৃথিবীতে থাকবে যে মানুষগুলো বলবে ইসলাম, আখিরাত, সমস্ত নবী, সমস্ত কিতাব আমি জানি, আমি মানি, আমি বিশ্বাস করি, কিন্তু সেই মানুষগুলো তার নিজের মধ্যে সেগুলো বাস্তবায়ন করবে না। এটা মুনাফিকের আলামত, এটা মুনাফিকের লক্ষণ, এটা মুনাফিকরা করে থাকে। আপনি এটা শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের ব্যাপারে কি বলেছেন? আল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। তুমি মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দাও। কি দিয়ে দাও? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তাদেরকে কথা বলেছেন, যে তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও, তারা কাফেরদের সাথে অনন্ত জীবন জাহান্নামে থাকবে। বিআন্না লাহুম আযাবান আলিমা, তারা কঠিন আযাবের মধ্যে থাকবে। এটা মুনাফিকদের সুসংবাদ। যদি এটা মুনাফিকের সুসংবাদ হয়, তাহলে মুনাফিকের সুখ সংবাদ কোনটা? তাহলে সুখ সংবাদটা ভয়ঙ্কর কতটুকু হবে?